Viewers, welcome back to my channel Passion for English Literature. Now I am going to read the prose version of Paradise Lost Book 1 written by John Milton. Viewers, this is the second part of the poem. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. These opening lines point out the sublimity of the heroic theme. এই সূচনাকারী লাইনগুলো এই মহাকাব্যের বিষয়বস্তুর মহিমা উল্লেখ করে। Milton seems to take upon himself the task of justifying the ways of God to man. মানুষের কাছে ঈশ্বরের নির্দেশিত পথ যথাযথ করার কাজ মিল্টন নিজের কাঁধে নিয়েছে বলে মনে হয়। অ্যান্ড দেয়ারবাই রিভিল দ্য গ্লোরি অফ গড, এবং এভাবেই তিনি ঈশ্বরের মহিমা প্রকাশ করেন। প্যারাডাইস লস্ট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এপিক্স। প্যারাডাইস লস্ট হচ্ছে শ্রেষ্ঠ মহাকাব্যগুলোর অন্যতম। থ্রু অ্যান ইনভার্সন হি স্টেটস দ্য থিম অফ দ্য পোয়েম ফার্স্ট অ্যান্ড দেন ইনভোকস দ্য মিউজ। এখানে ইনভার্সন বলতে বোঝানো হয়েছে যে জন মিল্টন এখানে কবিতার যে বিষয়বস্তু প্রথমত প্রকাশ করে এবং তারপর সে মিউসের কাছে প্রার্থনা করে। কিন্তু প্রচলিত যে মহাকাব্যগুলো আছে, মহাকাব্যের রীতি অনুযায়ী প্রথমে মিউসের কাছে প্রার্থনা করতে হয়, তারপর হলো কবিতার বিষয়বস্তু প্রকাশ করতে হয়। এর জন্য এখানে কবি বলা হয়েছে যে ইনভার্সন, অর্থাৎ তিনি উল্টা করেছেন। The theme has to be announced first and announced in all its magnitude, he states. মানে জন মিল্টন এখানে বলেছেন যে প্রথমে বিষয়বস্তু প্রকাশ করতে হবে এবং তারপর এর বিশালতা সহ, এর গুরুত্ব সহ এটা হলো আলোচনা করতে হবে বা প্রকাশ করতে হবে। The epic begins emphatically with simplicity and amplitude. এখানে এই মহাকাব্যটি হলো জোরালোভাবে সরলতার সাথে এবং বিশালভাবে বা বিশাল আকারে শুরু হয়েছে। মিল্টন boldly deviates from the normal structure of sentences to suit his purpose. মিল্টন তার যে উদ্দেশ্য, এই কবিতা লেখার যে তার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে মানানসই করার জন্য তিনি স্বাভাবিক গঠনের বাক্য থেকে তিনি হলো যে বিচ্যুত হয়েছেন, অর্থাৎ তিনি স্বাভাবিক গঠনের যে বাক্য তিনি এখানে ব্যবহার করেননি, এবং এটা করতে অনেকটা সাহসের দরকার হয়েছে এবং তিনি সেই সাহসের সাথেই মূলত এই স্বাভাবিক গঠনের বাক্য থেকে তিনি হলো যে সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ প্রথমে তিনি হলো যে কবিতার বিষয়বস্তু বলেছেন, তারপরে তিনি মিউসের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু তার উচিত ছিল প্রথমে মিউসের কাছে প্রার্থনা করা এবং তারপর হলো কবিতার বিষয়বস্তু হলো যে প্রকাশ করা। নোট দ্য এলিটারেশন ইন দ্য ফার্স্ট টু লাইন্স। ফার্স্ট, রুট, ফরবিটেন। এখানে প্রথম দুই লাইনের মধ্যে একটা এলিটারেশন হলো আছে, সেই এলিটারেশন হলো ফার্স্ট, রুট এবং ফরবিটেন, অর্থাৎ সেম সাউন্ডিং ওয়ার্ড হলো যে পাশাপাশি বসানো হয়েছে একই লাইনের মধ্যে, এটাকে বলা হয় এলিটারেশন। মিল্টন ইনভোকস নট এ ক্লাসিক্যাল মিউজ বাট এ খ্রিস্টিয়ান ওয়ান। মিল্টন এখানে কি করেছেন যে ক্লাসিক্যাল মিউজ, অর্থাৎ প্রাচীনকালের গ্রিস এবং রোমে বড় বড় লেখকরা তারা হলো মিউসের কাছে প্রার্থনা করেই তারা হলো কবিতা শুরু করেছেন, মহাকাব্য শুরু করেছেন। কিন্তু মিল্টন কি করেননি, সেই মিউসের কাছে তিনি হলো প্রার্থনা করেননি। বাট এ খ্রিস্টিয়ান ওয়ান, দ্য ওয়ান হুইচ ইন্সপায়ার্ড মুসেস লং অ্যাগো। বরং তিনি যে খ্রিস্টান একজন দেবতা, অর্থাৎ খ্রিস্টান ঈশ্বরের কাছেই তিনি প্রার্থনা করেছেন, যে খ্রিস্টান ঈশ্বর পরবর্তীতে বা অনেক আগে হলো যে মুসা, সেই মুসাকে অনুপ্রাণিত করেছিল গান গাওয়ার জন্য। অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ হিজ এপিক, তার মহাকাব্য প্যারাডাইস লস্টের শুরুতে, অর্থাৎ তার মহাকাব্য প্যারাডাইস লস্ট যখন শুরু করেন তখন কি করে মিল্টন মেক্স দ্য কাস্টমারি ইনভোকেশন
টু দ্য হ্যাভেনলি মিউজ টু ব্লেস অ্যান্ড স্ট্রেংথেন হিম, অর্থাৎ তাকে অনুপ্রাণিত করার জন্য এবং তাকে আশীর্বাদ করার জন্য মিল্টন কী করে, হ্যাভেনলি মিউজের কাছে হলো যে প্রার্থনা করে। কাস্টমারটি মানে প্রচলিত অর্থাৎ কোনো একটা মহাকাব্য শুরু করার জন্য কারো কাছে প্রার্থনা করতে হয়। তো এখানে এটা হলো প্রচলিত। তো তিনি এখানে সেই প্রথা অনুযায়ী তিনি আশীর্বাদ নেওয়ার জন্য তিনি হলো যে হ্যাভেনলি মিউজের কাছেই প্রার্থনা করেন কবিতার শুরুতে। সো দ্যাট হি মাইট পারফর্ম হিজ টাস্ক উইথ সাকসেস, যাতে করে সে সফলতার সাথে তার দায়িত্ব পালন করতে পারে, অর্থাৎ সফলতার সাথে সে তার এখানে যে জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, অর্থাৎ মানুষের কাছে ঈশ্বরের যে নির্দেশিত পথ যথাযথ করার যে দায়িত্বটা তিনি নিয়েছেন সেটা যাতে তিনি সফলতার সাথে শেষ করতে পারেন। অ্যান্ড উইন দ্য অ্যাপ্রুভাল অফ গড, এবং যাতে তিনি হলো ঈশ্বরের যে অনুমতি বা অনুমোদন লাভ করেন, সেই জন্য তিনি কি করেছেন, হ্যাভেনলি মিউজের কাছেই প্রার্থনা করেছেন, যাতে করে তিনি তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন এবং ঈশ্বরের সমর্থন লাভ করেন। বাট instead of imitating the classical poems where such prayers are addressed to either the muses or to Jove, the chief of the Olympian gods, অর্থাৎ প্রাচীনকালের যে গ্রিস এবং রোমের যে বড় বড় লেখকরা মহাকবিরা তারা কি করেছেন, যে হয় মিউসের কাছে আর না হলে অলিম্পিয়ান দেবতাদের প্রধান জোবের কাছে তারা প্রার্থনা করতেন কবিতা শুরুর ক্ষেত্রে। কিন্তু জন মিল্টন এটা অনুকরণ তিনি করেননি। এটা অনুকরণ না করে তিনি বরং কী করেছেন, যে মিল্টন ব্রিংস ইন হিজ monotheistic faith in one God, Jehovah of the Hebrews, who was also God of the Christians in later times. তিনি মিল্টন কী করলেন, যে তিনি ক্লাসিক্যাল মিউজ যে আছে সেই মিউজের কাছে প্রার্থনা না করে তিনি যে হিব্রু অর্থাৎ ইহুদি যে আছে ইহুদিদের যে একমাত্র ঈশ্বর তার নাম হলো জেহোবা, যে পরবর্তীতে খ্রিস্টানদের হলো যে ঈশ্বর ছিলেন, সেই জেহোবার উপর তার হলো যে একমাত্র বিশ্বাস, তার হলো একক বিশ্বাস, তার সেই একমাত্র বিশ্বাস তিনি হলো নিয়ে আসলেন। Zion or Zion was a small hill on which the capital of the Jews was built by Solomon. জায়ন অথবা সায়ন সেটা হচ্ছে ছোট্ট একটা পাহাড়, যে পাহাড়ের উপর ওই ইহুদিদের যে মন্দির সেই মন্দির হলো সলোমন নির্মাণ করেছিল। অ্যান্ড নেমড জেরুজালেম, এবং সেই মন্দিরের নাম রেখেছিল জেরুজালেম। অ্যাডভেঞ্চারাস সাং ইজ বোথ অ্যান অ্যাম্বিশাস পোয়েম। অ্যাডভেঞ্চারাস সাং মানে দুঃসাহসিক যে অভিযানের গান, এটা হলো একই সঙ্গে গৌরব করার মতো একটা কবিতা, অর্থাৎ গৌরব করার মতো কবিতা। অ্যান্ড ডিলিং উইথ স্টায়ারিং অ্যাডভেঞ্চার্স, এবং এই কবিতাটা অর্থাৎ অ্যাডভেঞ্চারাস সাং এই কবিতাটা হলো যে কিছু উত্তেজনাদায়ক কিছু রোমাঞ্চকর দুঃসাহসিক কাজে আলোচনা করে। হুইচ বিফেল সাতান ম্যান অ্যান্ড অল দ্য আদার পারসনস টু বি ইন্ট্রোডিউসড ইন দ্য এপিক। এই মহাকাব্যের মধ্যে অন্যান্য যে সমস্ত ব্যক্তির পরিচয় দেওয়া হবে তারা সাতান এবং ম্যান, সেই ম্যানের পতন ঘটেছিল ওই দুঃসাহসিক কাজগুলো, সেই দুঃসাহসিক কাজগুলোই মূলত আলোচনা করে হলো অ্যাডভেঞ্চারাস সাং। মিল্টন ক্লেমস অরিজিনালিটি ফর হিজ এপিক। মিল্টন তার যে মহাকাব্যের মৌলিকত্ব দাবি করে। এখানে তার মহাকাব্যের মৌলিকত্ব বলতে তার পূর্বেই অর্থাৎ মিল্টন যে ফল অফ ম্যান অর্থাৎ স্বর্গ থেকে মানুষের পতনের উপর যে হলো যে মহাকাব্য শুরু করেন, এই মিল্টনের পূর্বে এইরকম করে মহাকাব্য কেউ শুরু করেননি। এর জন্য এটাকে তিনি মৌলিক মহাকাব্য বলেছেন। অর্থাৎ যখন কোনো একটা সাহিত্যকে অনুকরণ করে অন্য একটা সাহিত্য রচনা করা হয় তখন সেই দ্বিতীয় সাহিত্যটাকে হলো যে অনুকরণীয় বা অনুকরণকৃত বা অথবা এক ভাষা থেকে অন্য ভাষায় একই সাহিত্য হলো যে অনুবাদ করা হয়, সেগুলোকে মৌলিক বলা হয় না। তখন কোনো বিষয়ের উপর কোনো একটা ধরন নিয়ে নতুন করে হলো যে
মহাকাব্য সাহিত্য রচনা করা হয়, তখন সেই সাহিত্যটাকে মৌলিক সাহিত্য বলা হয়। অর্থাৎ পূর্বে কোনো লেখক এরূপ মহাকাব্য বা নাটক বা কোনো কিছু লেখে নেই, সেক্ষেত্রে ওই মহাকাব্য বা ওই নাটকটা হবে একটা মৌলিক। অ্যান্ড হিজ ক্লেম ইজ ট্রু, অর্থাৎ তার অর্থাৎ মিল্টনের পূর্বে যে স্বর্গ থেকে মানুষের পতনের উপর কেউ মহাকাব্য লেখে নাই, হ্যাঁ, এই দাবিটা তার সত্য। বিকজ নো ওয়ান হ্যাড বিফোর হিম থট অফ রাইটিং অ্যান এপিক অন দ্য ফল অফ ম্যান, অর্থাৎ মানুষের পতনের উপর এরকম একটা মহাকাব্য লেখার চিন্তা তার পূর্বে কেউ করেনি, এর জন্য তার মহাকাব্যটা হচ্ছে মৌলিক। মিল্টন শোজ হিজ কন্টেম্পট ফর দ্য অলিম্পিয়ান গডস অফ গ্রিক মিথোলজি। মিল্টন কি করেছেন, এখানে গ্রিক পুরাণের যে অলিম্পিয়ান দেবতাদের প্রতি তার ঘৃণা তিনি প্রকাশ করেছেন। হু ওয়ার সেড টু ডুয়েল ইন দ্য মিডল এয়ার, যারা হচ্ছে মধ্যবর্তী মানে আকাশে বা বাতাসে যে বসবাস করে বলে ধরে নেওয়া হতো, তাদের প্রতি মিল্টন এখানে ঘৃণা প্রকাশ করেছেন। বিং এ ডিভোট খ্রিস্টান মানে হলো সে একেবারে অন্ধ খ্রিস্টান হওয়ার কারণে, বা খুবই ভক্ত একজন একনিষ্ঠ খ্রিস্টান হওয়ার কারণে, রাইটিং এ খ্রিস্টিয়ান এপিক, একটা খ্রিস্টান মহাকাব্য লিখতে গিয়ে হি উড রাদার সিক ইন্সপিরেশন ফ্রম দ্য খ্রিস্টিয়ান হোলি স্পিরিট, সে বরং কী করেছেন, যে খ্রিস্টিয়ান পবিত্র যে দেবতা বা আত্মা, সে আত্মার কাছ থেকে তিনি অনুপ্রেরণা চেয়েছেন। অ্যাম্বিশন অ্যান্ড হিউমিলিটি আর মিঙ্গলড ইন দ্য ভার্স, এই কবিতার ভার্সের মধ্যে অ্যাম্বিশন অ্যান্ড হিউমিলিটি মানে উচ্চাকাঙ্ক্ষা এবং নম্রতা, এটা মিশ্রিত করা হয়েছে। মিল্টন ইজ কনসাস অফ হিজ স্যাক্রেড মিশন, মিল্টন তার এই পবিত্র যে মিশন অর্থাৎ পবিত্র লক্ষ্য পবিত্র উদ্দেশ্য সম্পর্কে সে সচেতন।